বন্ধুরা, জাপান হলো এমন একটি দেশ যেটা বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা। যেমন আমাদের দেশের পাবলিক টয়লেট দেখতে কিছুটা এমন হলো জাপানের পাবলিক টয়লেট দেখতে কিছুটা এমন। এবার ভেবে দেখেন, বাংলাদেশের তরমুজ যদি গোলাকার হয়ে থাকে তাহলে জাপানের তরমুজ কেমন হবে। তো চলেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জাপান সম্পর্কে 10টি অবাকজনক ইন্টারেস্টিং কথা জেনে আসি। তো চলেন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ফেক ফুড। জাপানে বিভিন্ন রেস্টুরেন্টে নকল খাবার বিক্রি করা হয়, খাবার জন্য নয়, মূলত তার কাস্টমারদের আকর্ষণ আনার জন্য। আমরা তো কম বেশি জানি যে আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে খাবার চুজ করার জন্য মেনু দেওয়া হয়, কিন্তু জাপানে আপনি কোন খাবারটি অর্ডার করতে চান তা জানার জন্য একটি নকল মডেলই দেখানো হয়। নাম্বার 9, র্যাবিট আইল্যান্ড। বন্ধুরা, জাপানে 1940-এর দিকে একজন বিজ্ঞানী কিছু গবেষণার জন্য অনেকগুলো খরগোশের বাচ্চা নিয়ে একটি দ্বীপে রেখে আসেন। তিনি কখনো ভাবেননি যে তার সাথে এমনটি হতে চলছে। যখন তিনি কয়েকদিন পর ওই এলাকায় গেলেন, তখন দেখলেন যে এই পুরা এলাকায় খরগোশ দিয়ে ভরে গেছে। তখন থেকে ওই দ্বীপকে মানুষ র্যাবিট আইল্যান্ড অর্থাৎ খরগোশের দ্বীপ বলে ডাকা শুরু করেছে। নাম্বার 8, আমব্রেলা পার্কিং। বন্ধুরা, আমরা তো আমাদের বিল্ডিং এর নিচে গাড়ি, বাইক, সাইকেল ইত্যাদি পার্ক করে থাকি, কিন্তু আপনি জানলে অবাক হবেন জাপানে গাড়ি, বাইক ছাড়াও বিল্ডিং এর নিচে ছাতা পার্ক করারও স্পেশাল জায়গা রয়েছে, যা দেখতে কিছুটা এমন দেখায়। নাম্বার 7, আনলাকি নাম্বার। বন্ধুরা, জাপানের নাম্বার 4কে অনেক আনলাকি মানা হয়, সেজন্য তারা তাদের বিল্ডিং এর মধ্যে 4 তলায় রাখে না, অর্থাৎ তারা 3 তলার পর ডিরেক্ট 5 তলায় চলে যায়। এমনকি তাদের বাসায় 4 জন মেহমানকেও আসতে দেওয়া হয় না। এখন এটা ওরা কেন করে, এটা তো আমার চেয়ে ওরাই ভালো জানবে। নাম্বার 6, ট্রেন স্টেশন। বন্ধুরা, আমরা তো কম বেশি জানি যে আমাদের বাংলাদেশের ট্রেন স্টেশন গুলো দেখতে কিছুটা এমন হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন জাপানের ট্রেন স্টেশন গুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। নাম্বার 5, ব্লু ট্রাফিক লাইট। বন্ধুরা, আমাদের দেশে ট্রাফিক লাইট হয়ে থাকে গ্রিন, ইয়েলো এবং রেড, কিন্তু আপনি জানলে অবাক হবেন জাপানের মধ্যে ট্রাফিক লাইট হলো ব্লু, ইয়েলো আর রেড। তারা ট্রাফিক লাইটের মধ্যে গ্রিনের জায়গায় ব্লু ইউজ করে থাকে। নাম্বার 4, ক্লিনিং ক্লাসেস। বন্ধুরা, আমাদের দেশের স্টুডেন্টরা নিজের ক্লাস নিজে পরিষ্কার করে থাকে না, আমাদের ক্লাসগুলো মূলত ক্লিনাররা পরিষ্কার করে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন জাপানের স্কুলের ক্লাসগুলো তারা নিজেরাই পরিষ্কার করে থাকে, অর্থাৎ স্টুডেন্টরা ক্লাস শেষে তাদের নিজের ক্লাস পরিষ্কার করে তারপরে বাড়িতে ফিরে। নাম্বার 3, ওয়াটারমেলন। বন্ধুরা, আমাদের দেশের তরমুজগুলো দেখতে কিছুটা গোলাকার হয়, কিন্তু জাপানের দেশের তরমুজ দেখতে সম্পূর্ণ ভিন্ন। জাপানের দেশের তরমুজটি মূলত হয় চতুর্ভুজ আকারের, যা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখছেন। এই চতুর্ভুজ আকারের তরমুজটি মূলত একটি কন্টেনারে ফলন করা হয়। আপনার থেকে আমাদের দেশের তরমুজ বেশি ভালো লাগে নাকি জাপানের দেশের তরমুজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, রোবট ইন হোটেল। বন্ধুরা, জাপানে এমন কিছু হোটেল রয়েছে যেখানে স্টাফ কাজ করে না, অথচ স্টাফের বদলে রোবট কাজ করে থাকে, যেখানে রোবটরাই বিল নিয়ে থাকে এবং রোবটরাই খাবার পরিবেশন করে থাকে। নাম্বার 1, পাবলিক টয়লেট। বন্ধুরা, আমাদের দেশের পাবলিক টয়লেটটা আমরা কম বেশি অনেকেই দেখেছি, কিন্তু আমরা কি জাপানের পাবলিক টয়লেট দেখেছি? হয়তো না। জাপানের পাবলিক টয়লেট গুলো বেশ অত্যাধুনিক হয়ে থাকে। জাপানের পাবলিক টয়লেট গুলো বাইরে থেকে দেখতে ট্রান্সপারেন্ট হলেও যখন এর ভিতরে মানুষ প্রবেশ করে তখন তা ঝাপসা হয়ে যায় এবং কিছুই দেখা যায় না। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার পছন্দের মানুষের কাছে শেয়ার করে দিন। দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।